আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোকে কথা দিচ্ছি পারুল, আমি যে ভুলটা করেছি আর জীবনে কখনো সেই ভুল করব না। ন্যাড়া গোয়ালের আত্মসম্মান তো আমার মতেই প্রবল, সেই জন্য তোর অভিমানও এত বেশি। পারুল, আমার ভুল হয়ে গেছে। আমার বোঝা উচিত ছিল যে আমি তোর আত্মসম্মানে আঘাত করে খুব ভুল করেছি, সেই জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। চল বাড়ি ফির। না দাদা, কি করছেন? ভগবানের কাছে মানুষেরা হাত জোর করে, ভগবান কখনো হাত জোর করে না। আর ভুল তো আমিও করেছি। আপনি যে আমার ওপর অভিমান করেছেন, আমার সেটা বোঝা উচিত ছিল। সেটা না বুঝে আমি ওইটাকে আপনার রাগ, নেগলিজেন্স এসব ভেবে দূরে চলে এসেছি। সেটা তো আমি ভুলই করেছি দাদু। পাইলে আপনিও আমাকে ক্ষমা করে দিবেন দাদু। আমি তোকে কথা দিচ্ছি পারুল, আমি যে ভুলটা করেছি আর জীবনে কখনো সেই ভুল করব না। আজকের পর থেকে তোকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা আর কোনোদিন বলবো না। কোনোদিন তোর আত্মসম্মানে আঘাত দেব না। এই বুড়ো মানুষটা আবার তোর কাছে হেরে গেল পারুল। এবার বাড়ি চল। এত অভিমানের পরেও আপনার স্নেহের কাছে আমি বারবার নতি স্বীকার করছি। অনেক হয়েছে, চল বাড়ি চল। বড় খোকা। হ্যাঁ বাবা। পারুল আজ আমাদের সাথে যাবে, আমাদের বাড়িতে থাকবে। বাসু। হ কাকা বাবু, ও তো আপনাদেরই নেই। বাবা, তুই তো কামাল করে দিলি। হ্যাঁ, তুমি চুপ করো, বাড়ি চলো। ব্যাস, আবার দুজনে এক টিম হয়ে গেছে, আমাকে চাপা শুরু করেছে। চলো চলো, আমার কাছে ওই টনিক আছে, বাড়ি চলো। কি করে আমাকে এবার তোমরা ডমিনেট করো আমিও দেখব। আপনি অনুমতি করলে আজ আমরা আসি। ম্যাডাম, বলছি আপনার সাথে তো ওর আলাপ নাই। ও হচ্ছে রুক্মিণী, আমার স্ত্রী, ওই আশুতোষ বাবুর নাতনি বটে। নমস্কার। নমস্কার। রাইট রাইট, রুক্মিণী, আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি। পারুলের মতো তুমিও ন্যাড়াগোয়ালের জন্য যা করছো তা সত্যি কমেন্ডেবল। তুমি আর আমি তো প্রায় এক বয়সী। এই বয়সে যে তুমি এতজন মানুষের জন্য নিজে থেকে যে উদ্যোগ নিয়েছো, হ্যাটস অফ। আপনিও তো এই বয়সে আমার থেকেও অনেক বড় দায়িত্ব সামলাচ্ছেন ম্যাডাম। আপনি ছিলেন বলেই এত তাড়াতাড়ি এতগুলো মানুষকে সুস্থভাবে বের করে আনা সম্ভব হয়েছে। ম্যাডাম, আসলে তখন ওই সব ঝামেলার মধ্যে কেটেছে, তো সেইভাবে বলা হয় নাই। তো একদিন আপনি আসুন, কেন গ্রামটা ঘুরে দেখবেন। আসবো, অবশ্যই আসবো। আমার তো সদ্য এখানে পোস্টিং হয়েছে, ন্যাড়াগোয়ালকে চিনতে আমাকে এখানে আসতেই হবে। ন্যাড়াগোয়ালের প্রত্যেকটা গলি, প্রত্যেকটা বাড়ি আমি ঘুরে দেখব। তোমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে মানুষের জন্য কাজ করছো, আমিও তোমাদের একজন হয়ে তোমাদের সাথে কাজ করতে চাই। তাহলে যে একসঙ্গে পাত পেরে বসে খেতে হয় ম্যাডাম। এই তো তুমি দমে ভালো কথা বলেছো রুক্মিণী। তো ম্যাডাম, বলছি আপনি যখন এসেইছেন, তা আজ কি একবার চলেন, কেন আমাদের বাড়িতে যাবেন, একটু পায়ের ধুলা দিয়ে আসবেন। ছি ছি,
এভাবে কেন বলছেন গোপাল? এখন যখন এই গ্রামের দায়িত্বে এসেছি, গ্রামের প্রত্যেকটা বাড়ি আমারই বাড়ি। তাহলে নিজের বাড়িতেই ঘুরে আসবেন, চলুন। ও দিদি, দেখো গো, খাতির জমাইছে কেমন দেখিছো? হ্যাঁ, তাই তো দেখছি। বিটিওকে আবার বাড়িতে নেমন্তন্ন দিয়ে দিল। চলো চলো, আর দাঁড়ায় কাজ নাই, বাড়ি কি রান্না চাপাতে হবে, চলো। কত বড় একটা ব্লান্ডার করেছো জানে? ইউজলেস অপদার্থ ছেলে একটা। আমি জানি ম্যাডাম। তো জানোই যখন, তাহলে আগে থেকে নিজের ছেলেকে সামলাওনি কেন? শোনো, আমি যেখানে সব বলে দিয়েছিলাম যে কি করতে হবে কি না করতে হবে, তারপরেও না জানিয়ে ও পারুলের ওপর অ্যাটাক করতে গেল কেন? তোমার ছেলেকে না জুতো পেটা করা উচিত। ও ম্যাডাম, এই কথাটা আপনি ঠিক বলেছেন। সমীরণ শুন, আমি গেলাম। কেন? এই তো ম্যাডাম, ম্যাডাম ফোনে বলছে তোকে জুতা পেটা করা দরকার। করি নাই, যা করছু সেইটাই তো খাওয়ার যোগ্য জুতা। হ্যাঁ ম্যাডাম। ভালো করে তোমার ছেলেকে বুঝিয়ে দাও যে এই ভুল যেন ভবিষ্যতে না করে। আর যদি পারুল মরে যেত না, তাহলে পুরো ব্লেমটা আমার ঘাড়ে আসতো। তখন আমাদের এই ফ্যাক্টরি তো বন্ধ হতোই, সাথে আমাদের সবার জায়গা হতো জেলে। অত ছাড়া। মম, এনিথিং সিরিয়াস? এনি গুড নিউজ? পারুলকে কিছু করলে? না বেটা, করিনি, তবে এবার করব। পারুলকে চিরকালের জন্য মুছে দেবে তো মম? হবে বেটা, সব হবে। এমন ব্যবস্থা করব যে পারুল নিজেই নিজেকে শেষ করে দেবে। আর ওর গ্রামে খুব সুনাম আছে না, সেই নাম এবার বদনাম হবে। দ্যাটস লাইক মাই মম। পারুলকে আমি নিজের চোখে শেষ হতে দেখতে চাই মম, নিজের চোখে। আর তারপর রায়ন আমার। অবিনাশ আছো? হ্যাঁ ম্যাডাম আছি, বলেন। শোনো, পারুল যে রেটে বাড়াবাড়ি শুরু করেছে, ওর বন্দোবস্ত ইমিডিয়েটলি করা দরকার। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন তাই। পারুলকে থামাতে গেলে না এমন কিছু একটা আমাদের বন্দোবস্ত করতে হবে যাতে মেয়েটা ভেতর থেকে একেবারে ভেঙে যায়। ও প্রাণে বেঁচে যাবে ঠিকই, তোর এই মান সম্মান অহংকার সব একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। এবার ওর ওই ন্যাড়া গোয়ালের লোকই ওর পিঠে এমন ছুরি মারবে যে পারুল চক্রবর্তী আর জীবনে কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে না। খোঁজ নাও, আশুতোষ বসু আর পারুল চক্রবর্তী সততার পাঠ পড়ানোর পরও এখনো ওই গ্রামে কার টাকার প্রতি লোভ রয়েছে, সেই হবে এবার আমাদের আসল দুরূপের দাস। এই যে দেখুন ম্যাডাম, এই তাঁত আর জামদানিগুলো। শাড়ির ডিজাইনগুলো কিন্তু সব রুক্মিণীর করা ম্যাডাম। তাই? বাহ, তুমি তো বেশ গুণী, আর ডিজাইনিং সম্বন্ধেও তো তোমার আইডিয়া খুব ভালো। আচ্ছা, তুমি এটা নিয়ে চাকরি বা অন্য কিছু ট্রাই করছো না কেন?